আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ নৌবাহিনী অধ্যক্ষ শ্রমিক এর প্রশ্ন সমাধান। আপনারা যারা 14 আগস্ট পরীক্ষা দিয়েছিলেন তাদের এই প্রশ্নটি আপনি অবশ্যই মিলিয়ে দেখবেন আপনার কয়টা হয়েছে, ঠিক আছে? আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা 21 আগস্ট পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ এগুলো সমাধান করলে আপনি বুঝবেন কেমন প্রশ্ন হয় এবং খুবই ইজি প্রশ্ন হয় ভাই। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন হলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে, ঠিক আছে? ওকে, তো যাই হোক, অধ্যক্ষ শ্রমিক দেখতে পাচ্ছেন 1 নম্বর, বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি? 11টি, ঠিক আছে। 2 নম্বর, আদি এর বিপরীত শব্দ কোনটি? আদি এর বিপরীত শব্দ হচ্ছে অন্ত। 3 নম্বর, একাল এর বিপরীত শব্দ হচ্ছে সেকাল। 4 নম্বর, সরল এর বিপরীত শব্দ হচ্ছে বক্র। হর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে বিষাদ। 6 নম্বর, বৃক্ষ শব্দের অর্থ কী? বৃক্ষ শব্দের অর্থ হচ্ছে গাছ। তারপরে 7 নম্বর, বৃদ্ধ শব্দের অর্থ কোনটি? বৃদ্ধ। বৃদ্ধ শব্দের অর্থ হচ্ছে বয়স্ক। তারপরে হচ্ছে দিবা শব্দের অর্থ হচ্ছে দিন। পুস্তক শব্দের অর্থ হচ্ছে বই। আচ্ছা, এরপর রয়েছে 10 নম্বর, মসৃণ শব্দের অর্থ কী? মসৃণ শব্দের অর্থ হচ্ছে সমতল। আয়া শব্দটির পুংলিঙ্গ কোনটি? পুংলিঙ্গ হচ্ছে খানসামা। 12, গতি শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? জায়া। 13, পুরুষ শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? নারী। 14 নম্বর, ইতল বিতল কবিতাটি কে লিখেছেন? সুফিয়া কামাল। 15, নেতা শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? নেত্রী। 16, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এর বাংলা অনুবাদ হচ্ছে বাংলাদেশ আমার দেশ। তারপরে 17, আই ইট রাইস এর বাংলা অনুবাদ হচ্ছে আপনার যে আমি ভাত খাই। তারপর 18, হাউ আর ইউ এর বাংলা অনুবাদ হচ্ছে তুমি কেমন আছো, ঠিক আছে। মাই নেম ইজ রফিক এর বাংলা অনুবাদ হচ্ছে আমার নাম রফিক। এই প্রশ্নগুলো খুব ইজির চেয়ে ইজি মনে করেন, ঠিক আছে। 20 নম্বর, আই লাভ নেভি এর বাংলা হচ্ছে আমি নৌবাহিনীকে ভালোবাসি। 21 নম্বর, লাইট শব্দের অর্থ হচ্ছে আলো, খ নম্বরটা আলো। নিউট্রাল শব্দের অর্থ কী? নিউট্রাল শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ। 23 নম্বর, এক কথায় প্রকাশ করুন যে দেশকে ভালোবাসে তাকে বলা হয় দেশপ্রেমিক। 24 নম্বর, অ্যাঙ্কর শব্দের অর্থ কী? অ্যাঙ্কর শব্দের অর্থ হচ্ছে নোঙর, জাহাজের নোঙর। তারপরে 25, ইন্ড শব্দের অর্থ হচ্ছে শেষ। 26 নম্বর, গুড এর বিপরীত শব্দ হচ্ছে ব্যাড। নিউ এর বিপরীত শব্দ কোনটি? নিউ এর বিপরীত শব্দ হচ্ছে আপনার ওল্ড। কাম এর বিপরীত শব্দ কোনটি? কাম এর বিপরীত শব্দ হচ্ছে গো। তারপর 29 নম্বর, ফাস্ট এর বিপরীত শব্দ কোনটি? ফাস্ট এর বিপরীত শব্দ হচ্ছে স্লো। 30 নম্বর, ক্লিন এর বিপরীত শব্দ কোনটি? ক্লিন এর বিপরীত শব্দ হচ্ছে ডার্টি। 31, আমি ফুটবল খেলি ইংরেজি অনুবাদ কোনটি? ইংরেজি অনুবাদ হচ্ছে আই প্লে ফুটবল। আমি ভাত খাই এর ইংরেজি অনুবাদ হচ্ছে আই ইট রাইস, ঠিক আছে। তারপর রয়েছে 33 নম্বর, আমি কাজ করি এর হবে আই ওয়ার্ক। 34 নম্বর, কেমন আছেন এর ইংরেজি অনুবাদ হচ্ছে হাউ আর ইউ। 35, তুমি আমার বন্ধু এর ইংরেজি অনুবাদ হচ্ছে ইউ আর মাই ফ্রেন্ড। 36, বক্স এর বহুবচন হচ্ছে বক্সেস। 37, বেবি এর বহুবচন হচ্ছে বেবিস, বড় গ নাম্বারটা। তারপর হচ্ছে মাউস এর বহুবচন মাইস, খ নাম্বারটা। 39, কিং শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? কিং শব্দটির স্ত্রীলিঙ্গ হচ্ছে কুইন, মানে রানী। 40 নম্বর, বয় শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে গার্ল। তারপরে 41 দেখতে পাচ্ছেন, 1000 থেকে 11 বাদ দিলে থাকে 989, বড় গ নাম্বারটা উত্তর। একটি ত্রিভুজের অবশ্যই 3টি কোণ থাকে। ষড়ভুজের বাহু কোনটি? ষড়ভুজের বাহু হচ্ছে 6টি। কোনটি 19 দ্বারা বিভাজ্য? 19 দ্বারা বিভাজ্য হচ্ছে 38। তারপরে 45, 3 × 5 + 2 এটা হচ্ছে 17। 13 8 এটার গুণ করলে হয় 104। সমকোণ কত ডিগ্রি? সমকোণ 90 ডিগ্রি। এরপরে 48 নম্বর, 901 + 109 কত? এটা হবে 1010। ওকে, এরপরে আছে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। একটি স্থলকোণ, কোনটি স্থলকোণ? 91 ডিগ্রি। 51, 10 - 3 + 1 এটারই হবে 8। 52, এর পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যা হচ্ছে আপনার খ নম্বর হবে পরবর্তী সংখ্যা। 21, 1 এর বর্গ 1, 16 এর বর্গমূল হচ্ছে 4। 55, সরল কোণ কোনটি? সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। কোনটি সূক্ষ্মকোণ? সূক্ষ্মকোণ হচ্ছে ক 70 ডিগ্রি। 200 এর 50% কত? এটা হচ্ছে 100 হবে। 58 নম্বর, 30 এর 100% হচ্ছে 30। তারপর 59, 320 এর অর্ধেকের সাথে 10 যোগ করলে হবে 170।
60 আমার 25 আর 25 হবে 50, 25 ভাগ 25 হবে 1। 61 বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? শাপলা। পলাশীর যুদ্ধ কত সালে হয়? 1757 সালে হয়। রাখাইন রাজ্যের পূর্ব নাম কি? রাখাইন রাজ্যের পূর্ব নাম হচ্ছে আরাকান রাজ্য। চীন এর মুদ্রা নাম হচ্ছে ইউয়ান। ইউয়ান। 65 বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই, রাঙামাটির কাপ্তাই। 66 বাংলাদেশের প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটে কত সালে অংশগ্রহণ করে? এটা হচ্ছে 1999 সালে। হরমুজ প্রণালী কোথায় অবস্থিত? পারস্য এবং ওমান উপসাগরের মাঝে। খ নম্বর সঠিক উত্তর। 68 বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। মহিলাদের মধ্যে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীকে? 69 নাম্বার, এটা হচ্ছে ক নিশাত মজুমদার। 70 বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে? নিগার সুলতানা জ্যোতি। ক নাম্বার হচ্ছে উত্তর। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। সরকার আগামী 5 বছরে কতগুলো বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে? প্রায় 25 কোটি। 73 বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি গড়ে উঠেছে? এটা হচ্ছে খ ঢাকা। এরপরে রয়েছে বাংলাদেশের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। রিজেন্ট গার্ডেন কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্রিটেন। রিজেন্ট গার্ডেন হচ্ছে ব্রিটেন। আয়তনে পৃথিবীর সবচাইতে বড় দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া। 77 ঐতিহাসিক কার্জন হল কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 78 সর্বশেষ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন। ইরানের রাজধানী কোন শহরে? তেহরানে। বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টি, আর সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি এই প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন এবং আপনার কয়টি প্রশ্ন হয়েছে আপনি আমাকে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন যে ভাই আমার 80টার মধ্যে 70টা হয়েছে বা 75টা হয়েছে, তাহলে আমি বলতে পারবো আপনি কাটমার্ক কত। ঠিক আছে, আপনি মানে টিকবেন কিনা। আর আমি কিন্তু আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দিই, তাই অবশ্যই চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। একটা লাইক সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। ঠিক আছে, তো ভুল ত্রুটি মার্জনীয়, কোনো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা কিন্তু অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।